বাবা এই কোন রকম থাকবেন না আর কোন রকম সাহায্য দিবে স্বাধীনের সময় আইছি বাবা এই জায়গায় বাবা ঘরটা ওই করে দিবেন না। চট্টগ্রামে টানা ভারী বর্ষণে বায়েজিতের বার্মা কলোনি সংলগ্ন মাজার কলোনি এলাকায় প্রায় 6টি বসতঘর পাহাড় ধসে ভেঙে পড়েছে। এর মাঝে ছুটে এসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1, 2, 3 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম এবং বায়েজিদ থানা বিএনপি নেতা জনাব লুৎফর রহমান, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের যে নির্দেশনা দিয়েছেন ভারী বর্ষণে যারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর সেই নির্দেশনার অংশ হিসেবে আজ তারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা পাহাড় ধসে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে ত্রাণ বিতরণ করছেন এবং তাদের পাশে থাকার আশ্বস্ত করেছেন নেতৃবৃন্দ। কত কষ্ট করতেছে। আচ্ছা কান্না করিয়েন না, আমি মেয়র মহোদয় এবং আমাদের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেবকে আপনার এই বিষয়টা জানাবো। ঘরগুলো পাহাড় ভেঙে আমাদের ঘরগুলো ভেঙে গেছে। এখন যদি সবাই যদি আমাদেরকে সহযোগিতা করে আমাদের ঘরগুলো যদি ঠিক করে দিতে তাহলে আমাদের অনেক উপকার হইতো। আমি চাইতেছি আমার ঘরটা জানি সুন্দরভাবে একটু করে দেয়। আমরা অসহায়, কিছু নেই আমাদের, একটু আবেদন করতেছি আমাদের ঘরটা জানি ঠিক করে দেয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে এখানে কিন্তু এই ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করছেন তারা। তারা বলছেন যে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে সবসময় তারা থাকবেন এবং প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনা বাস্তবায়নে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাবে। আমাদের 2 নং জালালাবাদের বাইজিদের বার্মা কলোনি এলাকার পরের অংশ যেটা হচ্ছে মাজার কলোনি বলে পরিচিত, এখানে পাহাড়ের কোল ঘেঁষে মাস্টার বাবার মাজার সংলগ্ন 6টা পরিবারের ঘর একদম ধসে গেছে। এটা আপনারা দেখতে পারবেন ভিডিওতে। এখানে যে কিছু মানুষ এত দুর্বিষহ জীবন যাপন করতেছে যে বলার বাহিরে। এখানেও একজন হচ্ছে গর্ভবতী মহিলা, আল্লাহর অশেষ রহমতে সে বেঁচে গেছে। মিনিমাম 60 থেকে 70 বছর বয়স্ক একজন মহিলা, মায়ের বয়সী, সেও মৃত্যু থেকে বেঁচে বের হয়েছে। আল্লাহ তাদেরকে হাত দ্বারস্থ করুক। আমি আজকের এখানে খবরটা পেয়ে জানতে পেরে চলে আসলাম আমার দলবল নিয়ে। যাক, আমি আমার এই চট্টগ্রাম 5 আসনের অভিভাবক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই দুস্থ মানুষগুলোর দিকে একটু নজর দেন। এখানে অনেক খারাপ পরিস্থিতি এবং আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাদাত হোসেন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনিও একটু এদিকে দৃষ্টি দেন। এখানে মানুষের অবস্থা অনেক খারাপ, তাদের ঘর বাড়ি করতে হবে, টিনের প্রয়োজন, ঘর করার প্রয়োজন, খাবার দাবার। আমি আজকে আমার যতখানি সাধ্যে কুলিয়েছে আমি ততখানি তাদের জন্য ব্যবস্থা করেছি এবং দিয়ে গেছি। এরকম আমি চাই আমার মতো যারা আছে সহৃদয়বান ব্যক্তি তারা সবাই এসে এই পরিবারগুলোকে দেখুক এবং তাদের পাশে দাঁড়াক। টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সেই নির্দেশনা বাস্তবায়নে বায়েজিদ এলাকার যে বার্মা কলোনির মাজার কলোনি এলাকায় পাহাড় ধসে 6টি বসতঘর সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সেই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1, 2 ও 3 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলমের ব্যক্তিগত পক্ষ থেকে তার ব্যবস্থাপনায় এখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানুষগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তার এই সহযোগিতা আরো অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। প্রতিমন্ত্রী এবং ভূমি ও পার্বত্য বিষয় মন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের কাছে দৃষ্টি করতেছি যে পাহাড়গুলি ভেঙছে তাদের একটা মানে ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই যে পাহাড় ধসার যে পরিস্থিতি, আমরা সবাই সকলে যেভাবে পারছি সবাই আসছি আমরা সহযোগিতার জন্য। আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই ওনার নির্দেশনা অনুযায়ী আমাদের এখানে আপনার যে মাস্টার বাবার মাজার আছে, এখানে প্রায় 6টা পরিবার আছে, তাদের বাসার উপর পাহাড় ভেঙে পড়েছে এবং এখানে খুবই দুর্বিষহ অবস্থা। আমাদের মাননীয় মেয়র এবং আমাদের যে ভূমি মন্ত্রী
হেলাল আঙ্কেল, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে একটু আমাদের এখানকার মানুষদেরকে একটু সাহায্য করবেন। ওদের অবস্থা খুবই দুর্বিষহ। ওদের মায়ের সাথে সমাজসেবামূলক কাজগুলো করে কেমন লাগে? খুব আনন্দিত লাগে। আমার আম্মু থেকে শিখতেছি ছোট থেকে মানুষের সাহায্য করা, ইনশাল্লাহ আরো করবো। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1, 2 ও 3 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং বাইজি থানা মহিলা দলের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবিকা জনাবা নাসিমা আলম। তারা বলছেন যে আমরা আরো যদি ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলোর পাশে আমরা সবসময় থাকব। এটি ভূমিমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাব। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।